পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি জাংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেন। আর 40 টাকায় দীঘা, সব থেকে কম খরচে দীঘায় কিভাবে পৌঁছানো যাবে সেই নিয়ে থাকছে আজকে ট্রাভেল জার্নি। দীঘা পৌঁছানোর জন্য এক বা একাধিক জোগাড় থাকলেও ট্রেনকে যারা ভালোবাসে আমার মতনই ধকল ঝুটঝান্তি ছাড়া সহজে পৌঁছানোর মাধ্যম লোকাল ট্রেন। সাথে অবশ্যই রয়েছে আর্থিক স্বাচ্ছন্দ্য। বর্তমানে সকাল সকাল লোকাল ট্রেন কেবলমাত্র সাঁতরাগাছি স্টেশন থেকে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। তাই আমাদের জগদ্দলকে নিয়ে এগিয়ে চলেছি গন্তব্য সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। পার্কিং এরিয়া থেকে চলে যাওয়া সাবওয়ের মাধ্যম দিয়ে আপনারা অনায়াসে পৌঁছে যান প্ল্যাটফর্ম নাম্বার 4 অথবা 5-এ। আমরা এর মাঝে ইউটিএস অ্যাপ থেকে খুব সহজেই টিকিটটা কেটে নিলাম প্ল্যাটফর্মের বাইরে থেকে। অ্যাপে লগ ইন করে প্রথমে কোন স্টেশন থেকে কোন স্টেশন সিলেক্ট করে রুট, তারপর ট্রেন টাইপ অর্ডিনারি, প্যাসেঞ্জার নাম্বার, অ্যাডাল্ট ও চাইল্ড কতজন বাছাই করে পেমেন্ট করলেই আপনার টিকিট পেয়ে যাবেন। ভাড়া যা আগেই বললাম কেবলমাত্র 40 টাকা। ঘড়িতে সময় 6:44 আর 6:45-এ আপনার টাইম রয়েছে ট্রেন ছেড়ে যাওয়ার। জানিয়ে রাখি এইটা আপনার 4 নম্বর প্ল্যাটফর্ম, পাশেই রয়েছে আপনার 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকে আপনার চলে যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, তো আপনারা যারা রোড ধরে মানে আপনার হাইওয়ে দিয়ে আসছেন তাদের এইখান থেকে আপনার এন্ট্রি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পার্কিং, এইখান থেকে এসেই আপনারা এই 4 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন। আর চলুন ট্রেনের আপনার ভেতরের অবস্থা দেখাচ্ছি। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে। ঘড়িতে 6:46 আর ট্রেন আমাদের ছেড়ে দিল সাঁতরাগাছি জাংশন স্টেশন। সাঁতরাগাছি থেকে আমাদের এই জার্নি শুরু হয়ে আমাদের প্রথম স্টেশন মৌরিগ্রাম। আর আপনার বলে রাখি, এই যে দীঘা লোকাল আপনার সাঁতরাগাছি থেকে এটা কিন্তু আপনার মেছেদা লোকাল, এটা 38301 ট্রেন নাম্বার দিয়ে মেছেদা পর্যন্ত পৌঁছাবে এবং 8:05-এ আপনার মেছেদা থেকে এটা আপনার দীঘা লোকাল হয়ে যাবে। আপনার মেছেদা থেকে এই ট্রেনটায় আপনার ট্রেন নাম্বার 68113 হয়ে মেছেদা থেকে দীঘা লোকাল হয়ে যাবে, যেটা আপনার সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত ভাড়া মাত্র 40 টাকা। আর যদি আপনি পাঁশকুড়া থেকে বোট করেন তো তাহলে আপনার 30 টাকায় আপনি দীঘা পৌঁছাতে পারবেন। তো বলতে পারেন দীঘা লোকাল ট্রেনে 2.0। এর আগে 2 বছর আগে এই লোকাল ট্রেনেই আমরা দীঘা জার্নি করেছিলাম। এখন তো ট্রেন আপনার ফাঁকা রয়েছে, কিন্তু মেছেদা বা যখন পাঁশকুড়া ঢুকবে ট্রেনের হাল হকিকত পুরো কিন্তু পাল্টে যাবে। আর তার অপেক্ষায় আমি। সাঁতরাগাছি থেকে আমাদের জার্নি শুরু করে আমাদের 2 নম্বর স্টেশন আন্দুল ক্রস করছি আমরা। সাঁতরাগাছি থেকে আমাদের 3 নম্বর স্টেশন সাঁকরাইল। আর সাঁতরাগাছি থেকে দীঘার মাঝে টোটাল আমরা 36টা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু ক্রস করব। তো ট্রেন এখানে আপনার 30 সেকেন্ড বা 20 সেকেন্ড মতো দাঁড়াবে, সিগন্যাল হয়েই আছে।
ট্রেন সাঁতরাগাছি স্টেশন আপনার ছাড়ার পর থেকে প্রত্যেকটা স্টেশন থেকে আপনার কিন্তু প্যাসেঞ্জার বেশ ভালোই উঠছে। আর ট্রেনের এখন যে কোচ সেটাও বেশিরভাগটাই আপনার সিট পুরো ভর্তি। এবারে আপনার মেছেদা আর পাঁশকুড়া যখন পৌঁছাবে তখন ট্রেন মানে পুরো চেহারাই বদলে যাবে। আমরা এখন ক্রস করছি আবাদা। ক্রস করলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস তারও জার্নি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আর আমরা যখন জার্নি করেছিলাম তখন সেটা ছিল আপনার হোয়াইট কালারের বন্দে ভারত, আর এখন যেটা হয়ে গেছে স্যাফরন। আর তার সাথে বলে রাখি এই লোকাল ট্রেনের আপনার যে জার্নি সেটা হচ্ছে 4 ঘন্টা 20 মিনিটের আনুমানিক টাইম রয়েছে। এবার সেটা যেহেতু লোকাল ট্রেন তো 10-15 মিনিট আপনার ডিলে হতে পারে, কিন্তু আপনার এই জার্নির মাঝে খাওয়া দাওয়া যেটা আপনার এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে হয়তো সেরকম লেভেলের পাবেন না, কিন্তু এই লোকাল ট্রেনে আপনি ঝালমুড়ি থেকে চা, আর সামনেই আসছে আপনার পাঁশকুড়ার বিখ্যাত সেই চপ। মানে এই খাওয়া দাওয়া, এই লোকাল ট্রেনের জার্নি, এই সব কিছু করতে করতে আপনার 4 ঘন্টা 20 মিনিট নিমেষেই কেটে যাবে। সাঁতরাগাছি এই আপনার জাংশন থেকে যে ট্রেনটা আমরা ডিপার্ট করেছি, তো এখান থেকে আপনার হাওড়া জেলা কিন্তু আপনার শুরু হয়, এবং আপনার হাওড়া জেলা থেকে আমরা এখন এন্টার করতে চলেছি পূর্ব মেদিনীপুর। আর যেখানেই রয়েছে কিন্তু আমাদের সবার প্রিয় দীঘা। তো আপনাদের দেখাচ্ছি কোলাঘাট যে আমাদের ব্রিজ রয়েছে, আর সেখান থেকে শুরু যাচ্ছে কিন্তু আপনার মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। সামনেই এই রূপনারায়ণ নদী, আর এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন ম্যাপে, এই হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর আমরা এখন এই দেখতে পাচ্ছেন কোলাঘাট যে ব্রিজ, এই কোলাঘাট ব্রিজ এখন ক্রস করছি। বর্ষার আগে জল এখন নদীতে অনেকই কম। আর এই আপনার যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজটা আপনার পেরিয়েই সামনেই রয়েছে আপনার ন্যাশনাল হাইওয়ে। আর ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু এই হাইওয়ে দিয়েই এই ব্রিজকে দেখেছি। আর আজকে আমরা কোলাঘাট ব্রিজ এই পেরিয়েই পূর্ব মেদিনীপুর যে জেলাতে ঢুকতে চলেছি এখনই। হাওড়া ডিস্ট্রিক্ট পেরিয়ে আমরা এখন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এন্টার করে গেলাম। আমরা তো অনেকেই কোলাঘাট ব্রিজ দেখেছি, কিন্তু কোলাঘাট আপনার রেলওয়ে স্টেশনও রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন কোলাঘাট রেলওয়ে স্টেশন। আর প্রতিটা স্টেশনে আপনার কম বেশি দীঘার উদ্দেশ্যে যাওয়ার যে প্যাসেঞ্জার তার সংখ্যা কিন্তু বেশ ভালোই রয়েছে।
সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন মেছেদা স্টেশনে। আর ট্রেনের এখানে আপনার 8:04-এ আপনার অ্যারাইভাল ছিল, আর 8:05-এ এখান থেকে আপনার ছেড়ে যাওয়ার টাইম। তো 8:05 হয়ে গেছে, ট্রেনের পুরো সিগন্যাল রয়েছে, বেশিক্ষণ আর বাইরে দাঁড়ানো যাবে না। সাঁতরাগাছি থেকে আপনার দীঘার মাঝে 180 কিলোমিটারের জার্নিতে আমাদের 50 কিলোমিটার অলরেডি কমপ্লিট হলো। আর এরপর 130 কিলোমিটারের জার্নি, যেটা আমরা আনুমানিক 3 ঘন্টায় আশা করছি পেরিয়ে যাব। মেছেদার পরে ট্রেনের আপনার কোচের ভিড়টা শুধু দেখুন। সাঁতরাগাছি থেকে এই আপনার দীঘা লোকালে যে টাইম 6:45, যদি আপনার সাঁতরাগাছি থেকে যদি না ধরতে পারেন তাহলে আপনার মেছেদায় 8:05 আর পাঁশকুড়ায় 8:25-এ টাইম রয়েছে। তো যদি হাওড়া থেকে কেউ আসেন তো হাওড়া থেকে 6:20 পাঁশকুড়া লোকাল ধরে আপনার এই ট্রেনটা নয় আপনার মেছেদা, নাহলে পাঁশকুড়া থেকেও আপনারা ধরতে পারেন। আর যদি সম্ভব হয় একবারে আপনার সাঁতরাগাছিতে উঠুন, আর একবারে বসেই আপনার কোনো নামার ব্যাপার নেই, ডাইরেক্ট আপনি 4 ঘন্টা 20 মিনিটে দীঘা পৌঁছে যান এই লোকাল ট্রেনে মাত্র 40 টাকায়। পাঁশকুড়া ঢোকার সাথে সাথেই আপনার পুরো ট্রেনের কামরায় পাঁশকুড়ার বিখ্যাত চপ, 2টো চপ বলছে 20 টাকা। কি চপ আছে দাদা? আলুর চপ আছে, মোচার আছে। আলু আর মোচা, আর কিছু হয় না? সোয়াবিন টোয়াবিন আনা হয় না? দাও একটা আলু একটা মোচা দাও। বাচ্চাটা দৌড়চ্ছে। ঠিক আছে যাই পরে মেছেদাতে আপনার একদমই সময় পাইনি আপনার নেমে দেখানোর, যে আপনার ট্রেনের যে বোর্ড সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনার 68113 দীঘা লোকাল। আর এই হচ্ছে আপনার পাঁশকুড়া স্টেশন। এখানে আপনার একটা ওয়াশরুম রয়েছে লেডিস এবং জেন্টসের জন্য, যেটা আপনার এই 4 ঘন্টা 20 মিনিটের আপনার সাঁতরাগাছি থেকে দীঘার এই ট্রেন জার্নিতে কিছুটা হলেও দরকার পড়বে। যারা আপনার লেডিস এবং জেন্টস আছেন তো তারা এই ওয়াশরুম ব্যবহার করতে পারেন। আর সাথে আপনার স্টেশনে চপ তো পাওয়াই যাচ্ছে, পাঁশকুড়া স্পেশাল চপ। আর এইখানে আপনার ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 10 মিনিটের। 8:25-এই ট্রেন পুরো আমাদের পাঁশকুড়া স্টেশন এসে পৌঁছায়। আর এখান থেকে ডিপার্টের টাইম হচ্ছে 8:35। লোকাল ট্রেন হলে কি হবে, ট্রেন আমাদের কিন্তু একদম রাইট টাইমে চলছে। আর যেটা আপনাদের বলছিলাম যে 6:20 আপনারা যদি পাঁশকুড়া লোকাল ধরেন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই পাঁশকুড়া থেকে এই দীঘা লোকালও পেয়ে যেতে পারেন। আর এবারে চলুন ট্রেনের যে বর্তমান আপনার ভিড় সেটা একবার দেখাই। পাঁশকুড়া স্টেশনকে আমরা পেছনে রেখে আমরা এই দিকে যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা হাওড়া থেকে এসেছি। এবারে লাইন চেঞ্জ করে আমরা দীঘার যে লাইন, পাঁশকুড়া দীঘা লাইন, সেই দিকে আমরা চলে যাচ্ছি। আর সামনেই চলে যাচ্ছে আপনার হাওড়া লাইন, পাঁশকুড়া হাওড়া। ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরুন, অন্যথা মাস্ক না পরার জন্য জরিমানা করা হবে। শুক্রবার দিন থেকে ছুটি।
ট্রেন বা প্ল্যাটফর্ম চত্বর পাঁশকুড়া স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন সত্যি পরিচয় করালো আসল গ্রাম বাংলার ছবির সাথে। চারিদিকে সবুজ সমারোহে ছোট্ট ছোট্ট সুন্দর স্টেশন। স্টেশনে নেই তেমন কোনো ভিড়ভাট্টা, কিন্তু সেটা ছিল আমাদের দীঘার উদ্দেশ্যে চলা সকালের এই একটিমাত্র লোকাল ট্রেনে। লোকাল ট্রেন ছাড়াও সকালে রয়েছে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে। এক এক করে তমলুক নন্দকুমার পেরিয়ে এখন আমরা কাঁথি স্টেশনে। যদিও এখানে লোক নামা ও ওঠার সংখ্যা প্রায় একই। ট্রেনে বাড়িতে থেকে ট্রাই কিছু খাবার অবশ্যই আনুন, সময় কাটানোর জন্য দরকারি হতে পারে। বাইরে দরজায় দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই। এখন আমরা চলে এসেছি আশাপূর্ণা দেবী স্টেশন। এখান থেকে আপনারা পৌঁছাতে পারেন মন্দারমণি সমুদ্র সৈকত। আমরা সমুদ্র সৈকতের একদম যেহেতু কাছাকাছি, তাই ট্রেন থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে মিশতে যাওয়া নদীদের। কিন্তু এসব কিছু দেখা ট্রেনের সিটে বসে, আবারও কখনো দাঁড়িয়ে। আমরা এর মধ্যে এসে পৌঁছালাম রামনগর স্টেশন। অবশেষে সুযোগ পেলাম দরজার ধারে দাঁড়িয়ে ফুরফুরে হাওয়ার সাথে শেষ কিছুক্ষণের ট্রেন জার্নির আনন্দ উপভোগ করার। অনুগ্রহ করে পা দানি এবং ছাদের উপরে ভ্রমণ করবেন না। একদিকে আপনার জগন্নাথ মন্দির আর তার সাথে আমাদের লোকাল ট্রেন এসে পৌঁছাচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আর এর যে আপনার মুহূর্তের যে সাক্ষী হতে পাচ্ছি বলে বোঝানো সম্ভব নয়। এই জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এইখানে দেখুন নতুনভাবে সেজে উঠেছে দীঘা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 11টা, আর বিফোর টাইমে লোকাল ট্রেন এসে পৌঁছাচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। ভাবা যায়। আর এই ট্রেনটাই আপনার আবার ব্যাক করবে। এই দেখুন প্যাসেঞ্জার পুরো দাঁড়িয়ে।
ট্রেনে যা ভিড়, আমার কোনো তাড়াহুড়ো নেই, পুরো সবাই নেমে যাচ্ছে সময় মতো, একদম জিনিসপত্র দেখে নিয়ে ট্রেন থেকে নামা। 4 ঘন্টা 14 মিনিট। আর এই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির আমার ঠিক সামনে। আর এইখানে আপনার বলে দিই যে 40 টাকায় লোকাল ট্রেনে এই দীঘা আসা, এর থেকে কম খরচে আপনি আসতে পারবেন কিনা আমার জানা নেই। আর এত আপনার কম টাইমে, যেখানে আপনার আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনও পর্যন্ত দীঘা এসে পৌঁছায়নি, যার টাইমিং কিন্তু আপনার এই দীঘা লোকালের আগে। তো আমাদের এই 180 কিলোমিটারের জার্নি এই লোকাল ট্রেনে একটু ভিড় ছিল, কিন্তু আপনি যদি মেছেদা বা যদি আপনি সাঁতরাগাছি থেকে আপনি ট্রেনে ওঠেন তো জায়গা তো অবশ্যই পেয়ে যাবেন, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আর জার্নি ঠিকঠাক। আর এইবারে আমার যেটা হয়েছে যে এখনও পর্যন্ত হোটেল আমি কিছু ঠিক করিনি, তো এখন হোটেল ঠিক করব। আর আপনার দীঘার যে আপনার রেল স্টেশন, সেটা তো আপনাদের দেখাবো যে কি অবস্থা এখন। স্টেশন থেকে এক্সিটের আপনার পথে এরকম দেখতে পাচ্ছেন শেড করা রয়েছে, তো রোদ্দুর রয়েছে, এই শেড দিয়ে আপনারা এই এক্সিট। আর এক্সিটে আপনার এখানে দেখতে পাচ্ছেন কত ট্যুরিস্ট আপনার এসছে। আর এটা সম্ভবত আপনার দীঘার যে জগন্নাথ মন্দির, তো সেটা হওয়ার পর কিন্তু আরও এর যে ভিড় সেটা বেড়ে গেছে। দীঘা রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই অটো টোটো বিরাট লাইন অপেক্ষায় থাকবে আপনাদের জন্য। আমরা ঘুরে দেখে ঠিক করে নিয়েছিলাম 2 থেকে 3 দিনের জন্য একটি হোটেল। দীঘার পরবর্তী জগন্নাথ মন্দির ও অন্যান্য ভ্রমণ গল্প নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।